আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সালমান হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং বাকের ভাই। আমরা এখন বর্তমানে স্টে করতেছি রাঙামাটি রাজস্থলীর জেক পয়েন্টে। রাজস্থলী না, এটা ঠিক ফারোয়া বাজারের পরে। এটা পাহাড়ের রাজা রাজস্থলীর জিগজ্যাক পয়েন্টটা হচ্ছে পাহাড়ের অন্যতম একটা সুন্দর দৃশ্য। এই যে দেখেন, এখান থেকে জিগজ্যাক পয়েন্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে প্ল্যানিং করে ভিডিওটা করলাম। আর এই জিগজ্যাক পয়েন্টে আসলে বাইক, তারপর হচ্ছে বিভিন্ন ফোর হুইল গাড়িগুলা উঠতে যা পরিমাণ কষ্ট হয়, এই কষ্টটা আসলে যদি আপনার চোখের সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এটা যে কত সুন্দর, এই অপরূপ সুন্দর, আপনার চোখ মন প্রাণ দুইটাই জুড়িয়ে দিবে। আসলে সব সৌন্দর্য সব জায়গায় গিয়ে উপলব্ধি করা যায় না, কিন্তু আসলে পাহাড়ের সৌন্দর্য, এক একটা পয়েন্টের সৌন্দর্য, এক একটা দিকের সৌন্দর্য এত সুন্দর, আসলে বলে শেষ করা যাবে না। রাজস্থলী মোটামুটি এখন বর্তমানে পাহাড়ের রাজা বললেই চলে। আমরা এদিক দিয়ে এই জিগজ্যাক পয়েন্ট পার করে তারপর হচ্ছে সাইসল ক্যাম্প থেকে প্রায় 10 কিলোমিটার সামনে হচ্ছে পানকাটা ছড়া। তো আমরা পানকাটা ছড়া পর্যন্তই গিয়েছিলাম। তো পানকাটা ছড়া যাওয়ার আগেই হচ্ছে এই জিগজ্যাক পয়েন্টটা হচ্ছে আপনার সাইসল ক্যাম্প থেকে প্রায় 3 কিলোমিটার আগে। এই জিগজ্যাক পয়েন্টটাই আপনাকে খুবই পারদর্শী এবং খুব সুন্দরভাবে বাইক রাইড করে উঠতে হবে। এইখানে কোনো হেলা করা যাবে না, সম্পূর্ণই হচ্ছে মনোযোগী রাইডার হিসেবে, মানে মনোযোগীভাবেই বাইক চালাতে হবে। আমরা সেইভাবেই খুব আস্তে আস্তে চালাইতেছিলাম। আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে, কারণ নিজের চোখের সৌন্দর্য আর ক্যামেরার সৌন্দর্য আসলে অনেকটাই পার্থক্য। আমি চোখে যা দেখে আসছি, আমি হাজার চেষ্টা করলেও ক্যামেরাতে তা বন্দি করতে পারবো না। তো সে বন্দি করতে না পারাটাকে আমরা চেষ্টা করছি হালকা কিছুটা বন্দি করার জন্য। এই যে এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তো এভাবে গিয়ে এই যে আরেকটা পয়েন্ট উঠতেছে, তো উপরেরটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। তো জিগজ্যাক পয়েন্টটা যে এত সুন্দর, আপনারা যদি না দেখেন বা গিয়ে না দেখেন আসলে বিশ্বাস হবে না, বা ওই সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। আর পাহাড়ের রাস্তাগুলো করা এত কষ্ট, আসলে বাংলাদেশ আর্মিকে খুবই ধন্যবাদ, কারণ এরা এত কষ্ট করে এত সুন্দর রাস্তা তৈরি করছে। মানে এটা খুব মানে মুখের চারটিখানি কথা না, অনেক 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 পরিশ্রমের ফলে হচ্ছে এই রাস্তা হয়েছে। এটা শুধু মানে আমরা এখানে গেছি গিয়ে আমরা এখানে মানে ঘুরে চলে আসতেছি। আর এটার পিছনে যে কত শ্রম আছে, এটা বাংলাদেশের সেনাবাহিনী এবং যারা কাজ করছে তারাই বুঝতে পারে। এই যে আমরা ওই নিচ থেকে ওখান থেকে এদিকে আসছি, উপরে চলে আসছি। তো সব মিলিয়ে মানে উপলব্ধিটা দারুণ ছিল। আপনারা যদি বাইক নিয়ে যান, আপনাদেরকে যদি বিশেষ কোনো পারমিশন থাকে, তাহলে আপনারা সাইসল ক্যাম্প থেকে পানকাটা ছাড়া পর্যন্ত যেতে পারবেন। পানকাটা ছাড়ার পরে হচ্ছে আর না যাওয়াটাই বেটার। এখন দেশের অবস্থাও খুব বেশি ভালো না। তারপরও আমরা আমাদের সশরীরে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আমরা ওইদিকে চলে গেছিলাম এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। পাহাড়ের যেটা বলতেছিলাম, এই বৃষ্টির মৌসুমে এই নতুন রাস্তাটাকে টিকিয়ে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হবে। দেখবেন এদিক দিয়ে বৃষ্টি নামতেছে, এদিক দিয়ে রাস্তা ধুয়ে চলে গেছে নিচে, আবার অন্য দিক দিয়ে চলে গেছে। তো এইগুলোকে কয়েক দফায় রক্ষা করতে হবে। এবং এই রাস্তার স্টেবিলিটি আসবে মিনিমাম 30-35 বছর পর। এই রাস্তার 100% স্টেবিলিটি আসবে। তাছাড়া এই রাস্তার স্টেবিলিটি এত সহজে আসবে না। কেন আসবে না? আমাদের দেশের পাহাড়গুলো হচ্ছে স্যান্ডি সয়েল। অতিরিক্ত বৃষ্টিপাত হইলে পানি অ্যাবজর্ব করার পরে সয়েলের যে বর্নিং আছে এটা ছেড়ে দেয় এবং পাহাড় ধস হয়। তো এটা হচ্ছে আমাদের দেশের পাহাড়ের এক একটা মানে ক্রাইটেরিয়া আর কি। যেমন ইন্ডিয়া বা পাকিস্তান, দুবাই, এগুলো তো হচ্ছে রক টাইপের পাথর, মানে একবারে রক হয়ে গেছে এরকম। ওখানে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, মানে পাহাড় ধসের সম্ভাবনাই খুব কম, কারণ যেদিকে হচ্ছে স্যান্ডি সয়েল আছে ওইদিকে পাহাড় ধসটা বেশি হয়। আমরা এভাবে আস্তে হচ্ছে আমরা এভাবে জেট পয়েন্টটা ক্লিয়ার করে আসলাম। জেট পয়েন্টের নিচ থেকে এখন আমরা উপরে আসি। সো জেট পয়েন্টটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।